হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন অনেকটাই সকাল, এখন 6:45 বাজে। আর উঠেছি 5টার সময়, 5টারও আগে উঠেছি। মা উঠে গেছে তারও আগে। আজকে যেহেতু পুজো, আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আর আজকে যেহেতু পুজো, ওই জন্য তাড়াতাড়ি উঠে যেতে হয়েছে। আজকে রামনবমীর পুজো, প্রত্যেক বছর যেরকম আমাদের একটা পুজো হয় সেরকম এবছর পুজো হচ্ছে। তো সেইগুলোই সব এখন গুছানো হচ্ছে। কিছুটা গুছানো হয়েছে রাত্রিবেলাতেই, কিছুটা গুছিয়ে রাখা হয়ে গেছে, আর এখন কিছুটা গুছানো হবে। আর এইবার যেহেতু ব্রাহ্মণ খুব তাড়াতাড়ি চলে আসবে, 9টার মধ্যে চলে আসবে, যার কারণে আরও তাড়াতাড়ি করে সব কিছু গুছানোর তোড়জোড় লেগে গেছে আমাদের। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এরকম রামনবমীর পুজোটা কাদের কাদের বাড়িতে হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর কীভাবে হয় সেটাও কিন্তু আমাকে বলো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে কিন্তু মা রাত 3টের সময় উঠে রান্না করতে বসে পড়েছে। এখন অনেকটা ভোর হয়ে গেছে। আর দেখো, বাড়িতে যেহেতু আজকে লোকজন আসবে, বেশ কয়েকজনই আসবে, তো এইবার আর রাঁধুনি বলা হয়নি, এইবার মা নিজেই রান্নাবান্না করে নিচ্ছে। আর এদিকে নিচে ছোট একটা ওভেন নিয়ে এসেছিলো, তো সেই ওভেনটার মধ্যে এখন ব্যবস্থা করছে। প্রথমে মা এমনি ঘরের গ্যাসের মধ্যেই করছিল, পরে সেটা ওভেনের মধ্যে করা শুরু করেছে। আর আমি কিন্তু এদিকে টুকটুক করে এটা সেটা করে গুছিয়ে নিচ্ছি। দেখো, মার কিন্তু রান্না কমপ্লিট প্রায়, খালি চাটনিটুকু হলেই হয়ে যাবে। আর আমার এদিকে আগের দিনকেই সব বাসন টাসন মেজে আমি গুছিয়ে রেখেছিলাম। আর এদিকে কিন্তু শ্রেয়ান এখনও ঘুম থেকে ওঠেনি। আর মা কিন্তু এখন বসে পড়েছে ঠাকুরের ভোগ রান্না করতে। তো আজকে ঠাকুরের ভোগে হবে, তোমরা সেটা দেখতেই পাবে কি কি হচ্ছে। আর এখন মা লুচির জন্য, আমি ময়দাটা মেখেছিলাম, তো ময়দাটা ঠিক মতন মাখা হয়নি, একটু নরম হয়ে গেছিলো বলে তাই মা আর একটুখানি মাখিয়ে নিল। আর আমার প্রায় অনেকটাই গুছানো হয়ে গেছে। আর আমি কিন্তু আমার গোপুসোনাকেও নিয়ে চলে এসেছি এখানে। মাসি কিন্তু সকাল সকাল চলে এসেছে হাতে হাতে একটুখানি গুছিয়ে দেওয়ার জন্য। তো এসে সব ফল টল ধুয়ে তারপরে কাটাকুটি শুরু করে দিয়েছে মাসি ওইদিকে। আর এদিকে পাপড়ি এখন বেলপাতা সব বেছে বেছে রাখছে। যেহেতু 28টা বেলপাতা যজ্ঞের জন্য লাগবে, তাই জন্য পাপড়িকে বলা হয়েছে, পাপড়ি তুই বেলপাতাগুলো একটু গুছিয়ে রাখিস। তো ওই জন্য ও বেলপাতাগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছে। আর ফুল দুব্ব ওগুলোও সব বেছে বেছে ওই রেখেছে। দেখো, আমার গোপুসোনাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর ঠাকুরের আসনটা দেখেছো তো, সুন্দর করে গুছানো হয়ে গেছে। আর যেই ফাঁকা জায়গাটা দেখলে, ওখানেই কিন্তু বজরংবলীকে বসানো হবে। আর এদিকে দেখো, আগের দিন রাত্রিবেলা সব মূর্তিগুলোকে কিন্তু অঙ্গরাগ করিয়ে নিয়ে আসা হয়েছে। আর এই বছর জানো তো, ব্রাহ্মণ বলেই দিয়েছে যে এবছর তাড়াতাড়ি করে আসবে, মানে 9টার সময় চলে আসবে। অন্যান্য বছর প্রায় 10:30 11টা বেজে যায়, কিন্তু এবছর 9টায় আসবে। ওর জন্য তাড়াতাড়ি করে সবাই মিলে কিন্তু হাতে হাতে গুছানো শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো কত ফুল, এগুলো কিন্তু সব বাড়ির গাছের ফুল। সাদা ফুলগুলো মাসি নিয়ে এসছে, আর এই জবা ফুলগুলো দেখছো, সেই জবা ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের। আর এই যে কাঠমালতি আর ওই যে জবা ফুলটা দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু বাড়ির, আমাদের যে বাড়িওয়ালা দিদি, সেই দিদিদের গাছের। আমার কিন্তু ঘরের পুজোটা করা হয়ে গেছে। আর আমরা যে কোনো পুজো করার আগে এই ঘরের পুজোটা করে নিই। আর তোমরা কারা কারা এরকম আগে আগে ঘরের পুজোটা করে নাও, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, ব্রাহ্মণ মশাই কিন্তু 9টা বাজতে না বাজতেই চলে এসেছে। আর উনি ওনার মতন ঠিক গুছিয়ে নেওয়া শুরু করে দিয়েছে। আর দেখো, এদিকে কিন্তু সব মোটামুটি গোছানো হয়েই গেছে, খালি লুচিটুকু করা বাকি। ওইটা এখনও করা হয়নি, তবে ওটা মা এখন একপাশে করে নিচ্ছে। এই বছর পুজো নিয়ে, বজরংবলী পুজো আমাদের বাড়িতে 4 বছর হলো, তার মধ্যে 2 বছর বাবু ছিল না। তো তোমরা তো সবাই জানতে, বাবু দুবাইতে থাকতো, তো ওর জন্য 2 বছর বাবু থাকতে পারিনি পুজোয়। কিন্তু এই বছর বাবু পুজোর মধ্যে রয়েছে। বজরংবলীর কিন্তু চান করানো হয়ে গেছে। আর ওনার জন্য মা কিন্তু অরেঞ্জ কালারের একটা ধুতি নিয়ে এসেছিলো, তো ওইটাই এখন আমি পরাচ্ছি। আর এখন আমার গোপুসোনাকে চান করাবে। আমার কিন্তু খুব ইচ্ছা ছিল এই বছর বজরংবলীর সাথে আমার গোপুসোনা স্নান করবে, তো সেটা সেই ইচ্ছেটা আমার গোপুসোনায় পূরণ করে দিয়েছে। জানো তো, আজকে পুজোয় কিন্তু আমরা সব ফল কেটে দিইনি। তোমরা হয়তো ভাবছো যে এই কটা ফল দিয়েছি, তো আমরা কিন্তু সব ফল কেটে দিইনি। আর সব কটা থেকে, মানে সব ফল থেকে একটা একটা করে ফল কেটে দিয়েছি, কারণ যা গরম পড়েছে, এত গরমে ফল কেটে রাখলে নষ্ট হয়ে যাবে। আর যেহেতু পুজোটা অনেকক্ষণ ধরে হয়, যেমন 9:30 থেকে শুরু হয়েছে পুজো, হয়তো শেষ হতে হতে 3:30 বেজে যাবে। তো অনেকক্ষণ ধরে যেহেতু পুজোটা হয়, যার কারণে ফল কিন্তু মানে কেটে রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে। ওর জন্য সব ফল আমরা কাটিনি। আর এদিকে দেখো, আমার গোপুসোনা স্নান করে নিয়ে নতুন জামা পরে নিয়েছে। এই জামাটা আমার মা আমার গোপুসোনাকে দিয়েছে। আর আমার গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই জানিও।
আমাদের কিন্তু পুজোর সব কিছু গুছানো হয়ে গেছে, আর এদিকে ব্রাহ্মণ মশাই কিন্তু অনেকক্ষণ আগেই পুজো শুরু করে দিয়েছে। আর জানো তো, আমি না এই ব্রাহ্মণ মশাই আসলেই এটা ওটা জিজ্ঞাসা করি, আমার খুব ভালো লাগে। উনি যে কথাগুলো মানে আমাকে বলে, সেই মানে আমার প্রশ্নের পরিবর্তে যে উত্তরগুলো দেয়, আমার ভীষণ ভালো লাগে সেই উত্তরগুলো শুনতে। আর আমি কিন্তু ওনাকে এটা সেটা প্রশ্ন করি না, সব ঠাকুরের সম্বন্ধেই জিজ্ঞাসা করি, আমার ভীষণ ভালো লাগে ওগুলো জানতে। আর এদিকে কিন্তু এখন সংকল্প হচ্ছে। আমিও কিন্তু শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা কিন্তু আমার দোকানের শাড়ি। তো তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি এখন দোকান খুলি না কেন, আসলে একটা বছর দোকান বন্ধ ছিল, তো তারপরে না আর এখন দোকানটা ওর জন্য খোলা হয় না। তো যাই হোক, দোকানের কথা পরে একদিনকে তোমাদের সঙ্গে গল্প করব। আজকে যেহেতু পুজো, পুজো নিয়েই সব কিছু বলি। নবীদের ফলের মধ্যে ই দিতেই হয়। কাঁচা কলা দিন, আমি পাকা কলা দিয়ে দিই। কিছু লাগবে না, তুমি এখানে একটা জগের জন্য পান আছে আলাদা। হ্যাঁ, তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা সবাই মিলে ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নিয়েছি ওনাকে মানে বজরংবলীকে আরতি করার জন্য। সবার হাতেই ছিল। আর এখানে পাপড়ির সঙ্গে আমি একটুখানি দুষ্টুমি করছিলাম। আরতি করার পরে কিন্তু আমরা অঞ্জলি দিতে বসে পড়ব। তো বন্ধুরা, আমরা কিন্তু অঞ্জলি দিতে বসে পড়েছি, আর অঞ্জলি শুরুও হয়ে গেছে। তার আগে যে নিয়মগুলো করতে হয়, সেই নিয়মগুলো আমাদের ব্রাহ্মণ মশাই করেই নিচ্ছে। এই দশমা এগুলো কার দোকান দেখবেন? আর জানো তো, প্রত্যেক বছর এই যে শঙ্খ বাজানোর দায়িত্বটা কিন্তু আমারই থাকে। প্রতি বছর আমারই শঙ্খটা বাজাতে হয়, কেউ বাজাতে চায় না শঙ্খটা। আর এদিকে আমাদের অঞ্জলি হয়ে গেছে, এখন আস্তে আস্তে যজ্ঞের জন্য সব প্রস্তুতি নেওয়া হবে। তো জানো তো, প্রতি বছরই না আমার এই যজ্ঞটা নিয়ে একটু টেনশন থাকে, কারণ অনেকের মুখেই আমি শুনেছি যজ্ঞের আগুনটা নাকি যত উঁচুতে উঠবে ততই নাকি ভালো। ঘরে মানে যে কারণে আসলে করানো হয় যজ্ঞটা, যে শান্তি কামনার জন্য, মঙ্গল কামনার জন্য, তো সেটা নাকি ঠিকঠাকভাবে হয়। আমি জানি না, কিন্তু আমার যজ্ঞের আগুনটা নিয়ে এটা একটু টেনশন থাকে। তো আমি প্রতি বছরই আমাদের ব্রাহ্মণ মশাইকে বলি যে এবছর যজ্ঞের আগুনটা ঠিকঠাক উঠবে তো। তো উনি আমাদের বাড়িতে প্রত্যেক বছর যজ্ঞ করার পরে আমাকে আবার জিজ্ঞাসা করে যে যজ্ঞের আগুনটা ঠিকঠাক ছিল তো। তো আমি বলি যে হ্যাঁ, ঠিকঠাক ছিল। আর ওনার পুজো আমার ভীষণ ভালো লাগে। তো অন্যান্য বছর কি হয়, যজ্ঞকুণ্ড নিয়ে আসে, এই বছর নিয়ে আসতে সেটা ভুলে গেছে, তাই জন্য এখন ইট পেতে সেটার মধ্যে যজ্ঞ করা হবে। যজ্ঞকুণ্ডটা থাকলে একটু সুবিধা হয়, বালিগুলো আর ছড়ায় না ঘরের মধ্যে। কিন্তু এই বছর যেহেতু নিয়ে আসিনি, ওই জন্য কিছু করার নেই, এইভাবেই যজ্ঞটা আমাদের হবে। আর যজ্ঞটা হওয়ার সময় আমাদের সব যা যা প্রসাদ ছিল, ঠাকুরের ভোগ বলো, ঠাকুরের ফল বলো, সেগুলো সব আমরা ঢেকে রেখেছিলাম, কারণ আমাদেরকে ব্রাহ্মণ মশাই বললো যে ছাইগুলো না হলে প্রসাদের মধ্যে যাবে, আর সেটা একদমই ঠিক না। তো যজ্ঞ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, আস্তে আস্তে যজ্ঞের আগুনটাও ওঠা শুরু হয়েছে। নমঃ শিবায় স্বাহা। আমি আমার ছেলেকে একটু ডেকে নিয়ে অন্যান্য বার কিন্তু আমি বাড়ির থেকেই এই যে বেলকাঠ, তারপরে আম কাঠ, পাটকাঠি, এগুলো কিন্তু সব নিয়ে আসি, কিন্তু এবছর আর সেগুলো নিয়ে আসিনি। আর এই বছর নিয়ে আসিনি কারণ হচ্ছে, আগের বছর যে অনেকগুলো নিয়ে এসেছিলাম সেগুলো থেকে অনেকগুলো আবার থেকে গেছে। তো আমাদের ওখানে পাওয়া যায় না সেটা একদমই না, দশকর্মার দোকানে পাওয়া যায়, তবুও বাড়ির জিনিস দিয়ে যজ্ঞ করা হবে, সেটার একটা মজাই আলাদা, আনন্দই আলাদা। ওর জন্য আমি প্রত্যেক বছর না এই যে আম কাঠ, বেলকাঠ, পাটকাঠি, তারপরে যজ্ঞ ডুমুরের যে কাঠ হয়, সেগুলো সবই আমি নিয়ে যাই। কিন্তু এই বছর আমি আর কোনো কাঠই নিয়ে যাইনি, এই বছর যেগুলো আগে ছিল সেগুলো দিয়েই যজ্ঞটা করা হয়েছে। আর কিছু টুকটাক কিছু কিছু জিনিসগুলো সেগুলো কিনে নিয়ে আসা হয়েছে দশকর্মার দোকান থেকে। আর তোমরা কিন্তু দেখতেই পারলে যে যজ্ঞের আগুন কতটা দূর উঠলো। এইরকমই প্রত্যেক বছর এইরকমই যজ্ঞের আগুন ওঠে।
আমাদের বাড়িতে এই পুজোটা হওয়ার সময় কিন্তু অনেকেই আমাদের বাড়িতে আসে আর পুজোটা দেখে খুব ভালো করে। তো আমার সেটা ভীষণ ভালো লাগে যে আমাদের বাড়িতে আসছে, পুজোটা এরকম দেখছে, খুবই ভালো লাগে। তো যাই হোক, যজ্ঞটা কিন্তু অনেক ভালোই হয়ে গেল, আগুনটাও অনেকটা ভালো ভাবে উঠেছে। তো যজ্ঞ হয়ে যাবার পরে কিছুক্ষণ দরজা বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু সবাইকে এখন প্রসাদ দেওয়া হয়ে গেছে। তার সাথে সাথে কিন্তু আমার মার কিছু বান্ধবীরা এসেছিলো, তো তাদের জন্য যে রান্না করা হয়েছিল সকালবেলা, তো সেগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। তো দিদি এখন বসে বসে খেতে দিচ্ছে, সব কিছু বেড়ে টেড়ে দিচ্ছে। আর আমি এখন গিয়ে দিয়ে আসবো। মাও সাথে হেল্প করেছে। তো মাকে আমি বলছিলাম যে মা থাক, আমি দিয়ে আসছি। আর দিদি কিন্তু অনেকটা হেল্প করেছে আমাদেরকে। তারপর দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো। পরে মা তার মধ্যেই রাত্রেবেলার জন্য যে প্রসাদ দেওয়া হবে, পোলাও, আলুর দম, এগুলো ঘরেই তৈরি করে নিয়েছিল পরে আবার। তো সেগুলোই এখন বেড়ে দিচ্ছে, সব কন্টেনারগুলো কিনে নিয়ে আসা হয়েছে। তো সেগুলোর মধ্যে বেড়ে দিচ্ছে সবার বাড়িতে দেওয়ার জন্য। এবছর আর কাউকে ডাকা হয়নি বাড়িতে আসার জন্য, সবাইকে পার্সেল দিয়ে আসা হবে বাড়িতে গিয়েই। না হলে না পরে খুব অসুবিধা হয়, মানে যখন আমরা পুজো টুজো হয়ে যায়, পরে যখন সবাই প্রসাদ নিতে আসে তখন খুব তাড়াহুড়ো লেগে যায়। আর যার কারণে সবাইকে বলা হয়েছে যে এমনি আসতে ঠাকুর প্রণাম করে যেতে, আর প্রসাদগুলো আমরা বাড়িতেই দিয়ে আসবো। তো মা, আমি, বাবু, পাপড়ি সবাই মিলে প্যাকিং করছিলাম। বাবু এখন লুচি কিছুটা বানানো হয়নি, তো সবাইকে যেহেতু লুচি দিতে হবে ওই জন্য এখন যেইটুখানি ময়দা মাখা ছিল সেইটুখানি দিয়ে এখন বাবু আর পাপড়ি দুজন মিলে লুচিগুলো করে নিয়েছে। আর আমি, মা এখন দুজন মিলে বসে প্রসাদগুলো প্যাকিং করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিও। আর পুজোটা আমাদের প্রত্যেক বছরই এরকমভাবে হয়, আশা করছি আগামী বছরগুলোতেও পুজোটা এরকমভাবে ভালোভাবে হবে, সেটাই আশা করছি, ঠাকুরের কাছে প্রার্থনা করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা